আমার প্রিয় মুসলিম ভাই ও বোন, জাহিলিয়াতের মূল বৈশিষ্ট্যই হল আল্লাহর বিধিবিধানের বিপরীতে চলা, প্রবৃত্তির অনুগামী হওয়া, আল্লাহর দেয়া বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না করে মানব রচিত তন্ত্রমন্ত্রকে আঁকড়ে ধরা। ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের মানুষ নিজেদের খেয়াল খুশি মতো চলত। তাদের সামনে হালাল হারাম, ন্যায় অন্যায়ের কোনো বাছবিচার ছিল না। এজন্যই সেই সমাজ তখন অন্যায় অত্যাচারে ডুবেছিল। তুচ্ছ কারণে মানুষ মানুষকে খুন করে ফেলত। জবাবদিহি বা বিচারের মুখোমুখি হওয়ার ভয় তাদের ছিল না। যার শক্তি ও দাপট ছিল সেই নিজের মতো করে দুর্বলদের নিয়ন্ত্রণ করত। কোথাও শান্তি ও নিরাপত্তা ছিল না। মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। ইসলাম এসে সকল জাহিলিয়াতকে নিশ্চিহ্ন করেছে, মানুষকে ন্যায় অন্যায়ের পার্থক্য শিখিয়েছে। আল্লাহর বিধিবিধান প্রতিষ্ঠার ফলে সবাই শান্তি ও ইনসাফের সমাজ পেয়েছে। দুর্বলরা তাদের অধিকার ফিরে পেয়েছে, নারীরা লাভ করেছে তাদের প্রকৃত সম্মান ও মর্যাদা। কিন্তু ধীরে ধীরে যখন থেকে আবার মানুষ ইসলামের প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে যায়, ইসলামের বিধান থেকে বিমুখ হয়ে মানব রচিত বিভিন্ন তন্ত্রমন্ত্রকে আঁকড়ে ধরে, তখন থেকেই পুরো বিশ্ব জুড়ে অন্যায়, অত্যাচার, খুন খারাপি বাড়তে থাকে। সমাজ ও রাষ্ট্র থেকে ইনসাফ ও ন্যায়নীতি বিদায় নেয়। জালিম মোড়লদের হাতে সাধারণ মানুষরা শোষিত ও নিপীড়িত হতে থাকে। নারীরা নিজেদের সম্মান হারিয়ে পুঁজিবাদীদের ভোগ্য বস্তুতে পরিণত হয়। যত্রতত্র তারা লম্পটদের হাতে ধর্ষণ ও খুনের শিকার হতে থাকে। এখনো চলছে তুচ্ছ কারণে নির্মম হত্যাকাণ্ড, অন্যায়ভাবে অন্যের সম্পদ জবরদখল। ইসলাম পূর্ব সেই আইয়ামে জাহিলিয়াতের চেয়েও ভয়ঙ্কর আজকের এই আধুনিক জাহিলিয়াত। আমার প্রিয় মুসলিম ভাই ও বোন, সেকুলারিজম, গণতন্ত্র, সমাজতন্ত্র এগুলো আধুনিক জাহিলিয়াতের এক একটি ভয়ঙ্কর রূপ। সমাজ ও রাষ্ট্রে এই জাহিলিয়াতগুলো টিকে থাকার কারণেই আজ এত অন্যায়, অত্যাচার ও অপরাধ সংগঠিত হচ্ছে। সুতরাং শান্তিপূর্ণ ইনসাফের সমাজ আমাদের কায়েম করতে হলে ইসলামী শাসন ব্যবস্থাকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করতে হবে। মানব রচিত সব জাহিলি তন্ত্রমন্ত্রকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। এসব আধুনিক জাহিলিয়াতকে নিশ্চিহ্ন করে আমরা যেন মহান রবের বিধান অনুযায়ী জীবন যাপন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।